প্রশ্ন, রমাজান মাসে কোরআন খতমের কোনো গুরুত্ব রয়েছে কি? উত্তর, রমাজান মাসে অন্তত একবার কোরআন খতম করা মুস্তাহাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একবার কোরআন মাজিদ শোনাতেন ও শুনতেন। কিন্তু যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সে বছর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার কোরআন শুনিয়েছেন, যা বুখারী হাদিস নাম্বার 4998, মিশকাত 2099 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অপরদিকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কয় দিনে কোরআন খতম করব? তিনি বললেন 40 দিনে। অতঃপর বললেন 1 মাসে। তারপর তিনি বললেন 20 দিনে। পরে তিনি আবারও বললেন 15 দিনে, এরপর 10 দিনে এবং 7 দিনে। 7 দিনের নিচে তিনি নামেননি কোরআন খতম করার সর্বনিম্ন সীমানা হিসেবে। অপর আরেকটি বর্ণনায় এসেছে 3 দিন সময়ের মধ্যে কোরআন খতম করা যেতে পারে। তাবেঈ বিদ্বান কতাদা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি 7 দিনে একবার এবং রমাদানে প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন। সুতরাং আমরা সেই হাদিস দ্বারা বুঝতে পারি যে রমাদান আসলে সালাফদের কোরআন খতম করার গুরুত্ব বেড়ে যেত। অতএব রমাদানে কোরআন খতম করা মুস্তাহাব। তবে কোরআন কেবল রমাদানের জন্য নাজিল হয়নি, বরং সারা বছরই কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতে হবে এবং প্রতি 40 দিনে একবার খতম করা মুস্তাহাব। পাশাপাশি বছরে অন্তত একবার কোরআন খতম করা কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরআন মাজিদ তেলাওয়াতের তৌফিক দান করুন। আমিন।